গতকালকে বিশেষ করে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গেবার্ডের একটি বক্তব্য দেশজুড়ে বেশ আলোচিত হচ্ছে। তিনি বলেছেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে জানিয়েছেন। তিনি 3 দিনের সফরে দিল্লিতে এসে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। গেবার্ডের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে যদিও অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে সরকার উল্লেখ করে, তুলসী গেবার্ডের এমন মন্তব্য পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে, কোনো ধরনের প্রমাণ ও অভিযোগের উপর ভিত্তি না করেই এমন মন্তব্য তিনি করেছেন। অর্থ উপদেষ্টা বলেছেন, গেবার্ডের মন্তব্য বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক কোনো সমস্যা হবে না, সময় বলে দেবে আসলে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবস্থান কি হতে পারে। দর্শক, আজকে আলোচনা করব তুলসী গেবার্ডের বাংলাদেশ নিয়ে মন্তব্য এবং আসলে তার বাস্তবতা নিয়ে আলোচনা হবে, সমসাময়িক বিষয়গুলো নিয়েও। তাই সেই ক্ষেত্রে আজকে আমরা আলোচনার বিষয় আমরা ঠিক করেছি তুলসী গেবার্ডের মন্তব্য এবং বাস্তবতা। আলোচনা করবার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, গণফোরাম। ডক্টর মিজান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সেই সাথে আমার বাঁ দিকে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মশিউর রহমান, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। মশিউর ভাই, আপনাকেও অনেক অভিনন্দন সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। আপনারাও আমাদের অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। টিভি স্ক্রিনের নিচে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে কল করে আলোচকদের কাছ থেকে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন। আমরা আলোচনা করতে চাই, বলছিলাম, মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গেবার্ডের বক্তব্য। সেই বক্তব্য নিয়ে আসলে আলোচনা করব আজকে। তার যে মন্তব্য, সে মন্তব্য এবং সেই সাথে বাংলাদেশের আসলে বাস্তবতাটা কি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য আমি প্রথমেই বাঁ দিকে যেতে চাই আমার মশিউর রহমান ভাইয়ের কাছে, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। নিশ্চয়ই মশিউর ভাই, আপনি বক্তব্যটা শুনেছেন। তিনি তুলসী গেবার্ড দিল্লিতে বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি বৈঠক ছিল, 3 দিনের সফরে তিনি এসেছিলেন এবং এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে এসে তিনি জানিয়েছেন। আমার প্রশ্ন হলো, আপনি কিভাবে দেখছেন তার এই বক্তব্য? প্রথমে যদি তার বক্তব্য এবং সেই সাথে বাংলাদেশের যে বর্তমান যে প্রেক্ষাপট, বিশেষ করে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর। দেখুন, তুলসী গেবার্ডের যে বক্তব্য, সেটা আমি বলবো এটা সম্পূর্ণই বাস্তবতা বিবর্জিত একটা বক্তব্য। আপনি গত 16 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে বাংলাদেশে এমন কোনো বছর নাই যে বছর যে সংখ্যালঘু যারা আছে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, তারা কোনো বছরই গত 16 বছরে নিরাপদে তাদের পূজা অনুষ্ঠান করতে পারেনি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে বা ক্ষমতা গ্রহণ করার পরে এই প্রথমবার বাংলাদেশে একসাথে এতগুলো পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু কোথাও কোনো প্রকারের সাম্প্রদায়িক সিঙ্গেল হামলার ঘটনা ঘটেনি। এবং আপনারা দেখবেন যে সেখানে বিভিন্ন ইসলামপন্থী, দেখুন আমি এখানে ইসলামী খেলাফতের একটা ব্যাপার থাকে, তো বিভিন্ন আমরা ধর্মপ্রিয়, আবারও বলছি, আমরা ধর্মপ্রিয়, আমরা ধর্মকর্ম করতে পছন্দ করি, কিন্তু আমরা কাউকে ধর্ম চাপিয়ে দিতে পছন্দ করি না। বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে ধর্মকে বিশ্বাস করে, ধর্মকে লালন করে, কিন্তু সে তার ধর্মীয় বিশ্বাসের কারণে অন্য কারো উপরে হামলা করে না। তো সেই জায়গায় আমরা দেখেছি বিভিন্ন ইসলামপন্থী সংগঠনগুলো, হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে শুরু করে আপনার বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্ররা এবছর আপনার পূজা মণ্ডপগুলো পাহারা দিয়েছে, সারা রাত্র পাহারা দিয়ে তারা পূজা মণ্ডপের সামনে তারা ফজরের নামাজ আদায় করেছে। এবং ইসলামও কিন্তু এটাই বলে যে আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, তাদের ধর্মীয় এবং অন্যান্য স্বাধীনতা নিশ্চিত করা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দায়িত্ব। সেই দায়িত্বটা এবছর সবচেয়ে ভালো পালন করেছে বাংলাদেশ। এবং এর একটা উদাহরণ হিসেবে আমি আপনাকে বলি, আমি যে বাসায় থাকি, আমার বাসার কেয়ারটেকার উনি একজন হিন্দু মানুষ। তো আমি আসলে যে রাজনীতি করি উনি ওইভাবে অতটা জানে না, বা উনি রাজনীতি সম্পর্কে অতটা বুঝেও না। তো উনি পূজায় বাড়িতে গেছে, যখন পূজা থেকে ব্যাক করছে, ব্যাক করার পরে আমি সাধারণভাবে ওনাকে প্রশ্ন করলাম যে, দাদা পূজার কী অবস্থা, পূজায় কি কোনো সমস্যা হয়েছে কিনা, কোনো প্রবলেম হয়েছে কিনা? সে বললো যে, দাদা গত 16 বছরের মধ্যে এবছরই আমরা সবচেয়ে ভালো পূজা পালন করছি, একদম শান্তিপূর্ণভাবে, কোনো প্রকার ঝামেলা হয়নি। তো এটা আমার একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুলসী গেবার্ড যে বক্তব্যটা দিয়েছেন, এটা এক প্রকারের রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত।